আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো আমাদের যে পুকুর, এই পুকুর পাড়ে আমরা কেন তরমুজ চাষ করব। এই পুকুরে আমরা তরমুজ চাষ করতে যাচ্ছি। এই যে পুকুরের ধার দিয়ে তরমুজের গাছগুলো লাগাই, আমরা গাছগুলোর উপরে নেটের উপরে তুলে দেবো। যেহেতু আমাদের পুকুরে নেট করা আছে, দেখতে পাচ্ছেন এই যে নেট। তো কথা হচ্ছে, কেন পুকুর পাড়ে তরমুজ চাষ করবেন। পুকুর পাড় সাধারণত উঁচু জমি হয়। দেখেন এই পাড়টি, যে এটার পাশে ধানের জমি, এর পাশে হচ্ছে পুকুর। এই যে এই জমিটা উঁচু জমি, এই জমিতে পানি সহজে জমে না, জমে থাকে না বৃষ্টির পানি, সেচের সুবিধাও পাওয়া যায়। যেহেতু পুকুর থাকে, সেচ দেওয়ার সুবিধা হয়। এই জাতীয় জায়গাগুলোতে তরমুজ খুব ভালো ফলন হয়, আমরা যেটা জানি। তো সেই জন্য আমরা পরীক্ষামূলকভাবে এই পাটটাতে এবার কিছু তরমুজের গাছ বীজে বপন করব। তারই প্রস্তুতি চলতেছে আমাদের ধারাবাহিকভাবে। তার ধারাবাহিকভাবে যে প্রস্তুতি আমরা দেখাই একটু আপনাদেরকে। এই যে দেখেন, আমরা পাটগুলো খনন করছি। এই যে আমরা এখানে খনন করছি, যেহেতু আমরা এখানে তরমুজ লাগাতে চাচ্ছি। এই দেখেন, দেখানোর চেষ্টা করি। গভীরতা খাল খুঁড়ছি আমাদের একটা করে। এই যে একটা করে গর্ত থেকে আরেকটা করে গর্তের দূরত্ব হচ্ছে 3 ফিট, আর গর্তের ডেপথ গভীরতা হচ্ছে 1 ফিট। আমরা এই জায়গাগুলোতে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার দিয়ে ভরাট করে দেবো, এবং তারপর তরমুজের বীজ জার্মিনেশন করে এখানে বসাবো। এখানে 8 থেকে 10 দিনের মধ্যে তরমুজের গাছ বের হওয়ার কথা, যদি আমাদের প্রক্রিয়া সঠিক থাকে। যেহেতু আমরা নতুন, আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। যেহেতু আমরা মাছ চাষ করি, মাছের সাথে আমরা জড়িত, তো চেষ্টা করব আমরা ভালোভাবে প্রোডাকশন করার জন্য। এবং এই পাশ দিয়ে কিছু আমাদের লেবুর গাছ দিছি। এই দেখেন লেবুর গাছ, মানে এই জাতীয় গাছগুলো দেওয়ার কারণ হচ্ছে, মাঠ থেকে যেন লোকজন অথবা গরু ছাগল যেন পাড়ের উপর উঠে গাছগুলো বা পুকুরে পাড়ে কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা সাইড দিয়ে লেবুর গাছ দিছি। যদিও লেবুর গাছের ঘনত্বটা খুব ঘন ঘন হয়েছে, আর ঘন ঘন আমরা ইচ্ছা করে দিছি। আমাদের ফলন নেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলটা, এই পাড়টা হচ্ছে বেড়া দেওয়া গাছ দিয়ে। সেটার জন্যই আমরা মূলত ওই লেবুর গাছগুলো দিচ্ছি ছাদ দিয়ে। আর আমরা এখানে মোটামুটি 200-র মতো গাছ লাগানোর পরিকল্পনা নিছি। যেহেতু আমাদের মোটামুটি 3 দিকে গাছ লাগানো যাবে তরমুজের গাছ, এবং এটা খুব স্বল্প মেয়াদি একটা ফসল, খুব কম সময়ের মধ্যে এটা বাজারজাত করা যায়। তো আমরা চেষ্টা করতেছি পুকুরটা পাটটা ফেলে না রেখে এখানে কোনো কাজ করার জন্য। এখানে আমরা দেবো 12 মাসি তরমুজ অনুভব F1 ব্রিড, হাইব্রিড জাতের। যেহেতু আমাদের নেট করা আছে, আমরা গাছটা নেটের উপরে তুলে দেবো, ফলনটা আমরা নেটের উপরে নেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা দেখাই যে আমরা যে ভার্মি কম্পোস্টটা দিচ্ছি সেটা কীভাবে খালগুলো ভরাট করে দিচ্ছি। আমাদের দেওয়া হয়ে গেছে মোটামুটি, এদিকে দেওয়া হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার নামাজের দিন, লোকজন সব নামাজে গেছে, নামাজ শেষ করে এসে তারা আবার কাজে যোগদান করবে। দেখাই, আমরা যে ভার্মি কম্পোস্টটা দিব সেটা হচ্ছে, এটা পুরো একটা কেঁচো সার। এটা খুবই ঝুরঝুরে, খুবই উৎকৃষ্ট মানের একটা সার। দেখেন, এটা কিন্তু মূলত গোবর। এই গোবরটাকে কেঁচো দিয়ে খাওয়ানোর পরে যে মাটি যেটা হয়েছে, এটা হচ্ছে জৈব সার, ভার্মি কম্পোস্ট। এটা তরমুজ চাষের জন্য, পেঁপে চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব উপকারী একটা সার। দেখানোর চেষ্টা করছি, দেখেন খুব ঝুরঝুরে একটা সার। এই সারটা হচ্ছে আমরা এই যে গর্তটা করছি, গর্তটা ভরাট করে দেবো সার দিয়ে, এবং তারপর একটু হালকা মাটি ছিটাই দিয়ে রাখবো। তারপরে এখানে বিচি জার্মিনেশন করে নিয়ে আসে ডিরেক্ট বিচিগুলো আমরা বপন করে দেবো। তো দেখেন কীভাবে আমরা সারটা দিই। দেখেন, আমরা এই পরিমাণ সার দিব, এবং তার উপরে হচ্ছে এইখান থেকে একটু সার কমাই দিব। এখানে 2 থেকে 3 কেজি করে আমরা সার দেবো প্রতিটা গর্তে। এই যে এরকম 2 থেকে 3 কেজি করে আমরা ভার্মি কম্পোস্ট প্রত্যেকটা গর্তে দিয়ে দেবো। দেখেন, দিয়ে আমরা এরপর দিয়ে মাটিগুলো আছে, এই মাটিগুলো ঝুরঝুরা করে হালকা পানি স্প্রে করে রাখবো, এবং পরবর্তীতে আমরা এখানে তরমুজের বিচিগুলো জার্মিনেশন করে এখানে বসাই দিব। ঝুরঝুরা মাটিগুলো আমরা এখানে দিয়ে দিব। দেখেন, আমাদের প্রতিটা গর্তে এরকম 2-3 কেজি করে আমরা সার দিয়ে দিব। আমাদের মোটামুটি এভাবে আমরা জৈব সারগুলো দিয়ে দিব, এবং এরপরেই আমরা তরমুজের বিচিগুলো বপন করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে তরমুজের বিচি জার্মিনেশন করে আমরা যখন বপন করব, সেই প্রক্রিয়াটাও আমরা আপনাদেরকে দেখাবো, এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখব। এবং আপনারা যদি আপনাদের কোনো জেনে থাকেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। যেহেতু আমরা নতুন এই সেক্টরে, আমরা তরমুজ চাষ আগে কখনো করিনি, আমরা ফার্স্ট টাইম এবার তরমুজ চাষ করতেছি। ধন্যবাদ সকলকে।